কোথায় যাচ্ছ তুমি? রেশন তুলে আনবো। কাদের জন্য রেশন? আমার বাইরে ছানা পান্নাগুলো আছে না। আর এ তখন থেকে ভৌ ভৌ করছে কেন? কাকে দেখে করছে ওইদিকে? অনেকটা ভিড় আছে, কন্টেন্ট আছে, অনেক কাজ আছে। কি লাগছে দাড়িগুলো জন্য? পুরুষ মানুষের দাড়ি থাকবেই। গোপ টোপ গুলো সব উড়িয়ে দিতে হবে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর। সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। গুড মর্নিং সবাইকে। সকাল সকাল কি এসেছে? একটা পার্সেল এসেছে। কি এসেছে দেখাবো। চলো, সকাল সকাল চলে এসেছে একটা পার্সেল। পয়সা তো পেড করা নেই মনে হয়, অনলাইন পেমেন্ট করবো। ঠিক আছে, চলো দেখি কি এসেছে। এই দেখো চলে এসেছে পার্সেল। কি এসেছে খুলি। বাবারে বাবারে বাবারে, টেন টেন। এই দেখো, আশা করি দেখে তোমরা বুঝতেই পেরে গেছো এগুলো কি এসেছে। অ্যাকচুয়ালি আমি আউটডোরে কিছু ফুল গাছ লাগাতে চাই, মানে আমার বক্স জানাতে, সেই কারণেই এই টবগুলো অর্ডার করেছিলাম। কেমন হয়েছে বলো টবগুলো? এই দেখো কেমন লাগছে বলো তো। জুতো কিনবো। কি? আমি একটা জুতো কিনবো আর একটা স্লিপার কিনবো আমার পুজোর জন্য। পুজোতে তো ঘরের জুতোগুলোই তো ছিঁড়তে পারিস নি সব। একটা জুতো কিনবো, তাও নতুন একটা জুতো কিনবো, স্লিপার কিনবো। বাবা, এইটুকু ছেলে জুতো আছে, নতুন জুতো লাগবে পুজোতে। কতগুলো জামা হয়েছে পুজোতে? আপাতত 6টা হয়ে গেছে। আরো কত লাগবে? আরো লাগবে 5-6টা। আয় তোকে এবার রেডি করবো। বন্ধুরা এদিকে দেখো, ছেলে কিন্তু আমার কিটি সোনাকে খাওয়াচ্ছে। ভাই বোনের যত মিল তত কিল। এদের ভাই তো না কিছুই একদম খাওয়া নিয়ে খুব সমস্যা গো। কিটি খাচ্ছে আর ফেলে দিচ্ছে, খাচ্ছে আর ফেলে দিচ্ছে। একটা শুট এখনো করতে পারলাম না। এতক্ষণ যদি রেশন তুলতেই লাগে তাহলে শুটটা কখন করবো? প্রচুর লাইন, প্রচুর। রবিবার না বাবারে বাবা, এখনো একটাও করতে পারিনি। আর এইদিকে দেখো টেন টেন। বাবা দেখি, এই দেখো আমার গণেশ বাবা। একটু মুখটা উঠা, কেমন লাগছে ভাই বাবা? হ্যাঁ দেখি, একটু উঠাও মুখটা। ও বাবা, একটু মাথাটা উঠাও, মাথা উঁচু করো। এই দেখো আমার গণেশু বাবা। বাবা তোমার ভীম কই? ভীম না কি বলো ওটাকে? গদা। গদা কই? আর তোমার চক্র কই? দেখি চক্র। এ বাবা, আমার গদা উল্টে যাচ্ছে। এই দেখো বাবা বাবা, কেমন হয়েছে শ্বাস? কেমন শ্বাসটা হয়েছে অবশ্যই বলবে তোমরা। এই দেখো এখানে শুট চলছে, দেখেছো কেমন লাগছে গো আমার গনুকে? শুধু এই দেখো উপরে আঠাটা দিয়েছি না, এইটাই মানে সাদাটা। দেখেছো আমার ছেলের কিন্তু ধৈর্য নেই, তবু অনেক ধৈর্য বের করেছে। চলো এবার রোড রিয়াকশনে যাবো আবার। চলো চলো বন্ধুরা চলো। চলে আসলো তার মধ্যে, আর কি বলো হবে? চলো চলো সব হবে। গণেশের সুর আছে, লাইটার নিতে হবে আর এটা নিতে হবে। লাইটার নষ্ট করিস না তুই। এই যে ফুলের এটা এখনই পড়ছিল গো আমার গনুষ। এই গণেশ বাবা, গণেশ বাবা, এই আমি না শাড়ি পরাতে পারিনি, নিজেই পারি না। দেখো কোনো রকম ভাবে পরিয়েছি। চলো চলো বন্ধুরা, একটা সুন্দর ভিডিও আসবে ঠিক গণেশ পুজোর দিন। তো আজকে আমরা যাচ্ছি, কিন্তু আজকে এটা পাবে না নাকি? চলো, এই যে গণেশ বাবার লাড্ডু। আউচ! ও গণেশ বাবা, গণেশ বাবা একটু এসিটা চালিয়ে দাও। লাগবে না তো? ভিডিও শুট করবো কি গো, এত মেঘলা করে রয়েছে তো, আকাশ পুরো কালো হয়ে গেছে। হবে তো? কষ্ট তো করতেই হবে, তাই না? সে তো নিশ্চয়। এখানে একটা সময় আমি জানো তো এই সেজেছিলাম, কি বলে, পাবলিক রিয়াকশন নেওয়ার জন্য ভিখারি সেজেছিলাম।
না বাবা, তুই এসেছিলি আর কে? হারু। ভিখারি সেজে রিয়াকশন দিয়ে ভিখারিদেরকে খাইয়ে দাইয়ে চলে গেছি। এইখানটা হবে নাকি পিয়াল? আর কোন জায়গাটা রিয়াকশন দেবে বলো? চলো এখান থেকে নিয়ে শুরু করে ওই উপরটাতে যাবো। এইখানটা গাড়িটা পার্ক করে দিই। হ্যাঁ চলে এসেছি। বৃষ্টিও স্টার্ট হয়ে গেছে। বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে। নামবো? না না, দাঁড়াও গাড়িটা লাগাই। ভিতরে হবে নাকি আবার? এইটা দিয়ে রিয়াকশন হবে, কেননা বৃষ্টি পড়ছে তো। হ্যাঁ চলো, আমাদের দুর্গাপুরে চলে এসেছি। চলো বন্ধুরা, খুব খাটনি হয়ে গেছে, খুব পরিশ্রম হয়ে গেছে। কি বলতো, মেন ব্যাপার হচ্ছে এসেছিলাম তো বৃষ্টি পড়ছিল, ওর জন্য আটকে গেছিলাম। তো যাই হোক, তারপরে ফাইনালি রোদটা উঠেছে, ব্লগ শুট পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখো কতটা ঘেমে গেছি, দেখো। আর আমার ছেলের অবস্থা দেখো, সব খুলে দিচ্ছে। কি করবে গরমে, এমনি পরে ও থাকে না কখনো। তো চলো, আবার ফোন এসেছিল, এই জাস্ট ফোন এলো, দাদা ফোন করেছিল যে এরকম জেঠুর অবস্থা খুব একটা ভালো না, ডাক্তার জবাব দিয়ে দিয়েছে, বলেছে যে আত্মীয় স্বজন যদি কেউ থাকে সবাইকে ডেকে নাও। তো ওখানে যেতে হবে, বাট এখনো রান্না বান্না কিছু হয়নি, শুধু ভাত রান্না করা হয়েছে। তো দেখি কিছু একটু আলু সিদ্ধ বসিয়ে দেবো এখন গিয়ে, ঘি দিয়ে ওই কোনো রকম ভাত খেয়ে দেয়। এখন তো আমাদের সেদ্ধ ভাত খেয়ে দেয়, আমাকে আবার দৌড়াতে হবে হসপিটালে। আর এখানেও না, সেই আইকিউ সিটি আমাদের এখান থেকে অনেকটাই দূর। তো চলো, হঠাৎ করে খবর পেলাম, যদি আগে পেতাম তাহলে এই শ্যুটটা আজকে রাখতাম না, শ্যুটের প্রোগ্রামটা। মানে সমস্যা একটাই জিনিস হয়ে যায়, মানে এত কিছু চারিদিকে ট্যাকেল করাটা চাপ হয়ে যায়। তার উপরে আর প্রিয়জন, প্রিয় মানুষের শরীর খারাপ না গেলে নয়, একটা পর একটা চলছে আমাদের, এটা হচ্ছে ব্যাপার। আমাদের একটার পর একটা যাচ্ছে, দেখলে তো। প্রথমে গেল এরকম জামাইবাবু, ননদের বর, তারপরে হচ্ছে আবার জ্যাঠা শ্বশুর, এবার আমার নিজের জ্যাঠা। কালকেও পর্যন্ত ফোন করলো, তখন বললো যে দাদা, যে বোন টেম্পোরারি পেসমেকার বসিয়েছে আর পার্মানেন্টলিটা বসাবে। শুনে একটু শান্তি পেলাম। একদম চিনতে পারছিল না কাউকে, আজকে একদম বলছে সব বন্ধ হয়ে গেছে, কোনো রকম পালসটা চলছে। তো চলো, পরে কথা হবে আবার। দেখো বন্ধুরা, বললাম না বাড়িতে এসে আলু সিদ্ধ বসিয়েছি, আর খাওয়ার ইচ্ছা থাকলে অনেকভাবেই খাওয়া যায়। দেখো এই ঘিটা আমার পছন্দ না, তোমাদের দাদাভাই নিয়ে এসছে। তো এটা পিওর ঘি, যাদের বাড়িতে গরু আছে তাদের বাড়ি থেকে নিয়ে এসছে, কিন্তু আমরা একটু ভেজাল জিনিসটাই পছন্দ করি। তো সেই ঘিটা তো আমি খাবো না আলু সিদ্ধ দিয়ে, তার জন্য কালকে একটা মাটন ঘি নিয়ে এসেছি, তোমরা হয়তো দেখেছো। তো সেই ঘিটা দিয়েই দেখো একটুখানি পুঁই পাতার বড়া করলাম, কারণ একরকম নয়, সবজি দিয়ে কেউ খেতে পারছে না। আর আমরা তো ধরো সেইভাবে খুব একটা নিরামিষ বাড়িতে খাই না। শ্বশুর শাশুড়ি যখন ছিল তখন খেতাম, তবুও যে খুব ভালো খেতাম ওরকম কিছু না। তো এবার যাই হোক, খেতে তো হবে, যেটা রিচুয়াল আছে, যেটা নিয়ম আছে সেটা মেনটেন মানতেই হবে। তো ওর জন্য বললাম যে না, ওই ঘিটাই কাজে লাগিয়ে দিই। তার জন্য তোমার দাদাভাইকে বললাম আজকে আর সবজি ফবজি করবে না, তার থেকে একটু বড়া ভেজে খাবো। হলুদ টলুদ কিচ্ছু দিইনি, শুধু লবণ দিয়ে বেসন দিয়ে মেখেছি, ঘিয়ে ভেজে খাবো। এই প্রথম খাচ্ছি গো পুঁই পাতার বড়া ঘিয়ে ভাজা। বন্ধুরা, শরীর আর চলছে না, এখন ভাত খাবো। ভাত 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 না খেলে হবে না, প্রচুর খিদা পেয়ে গেছে। তো যাও তুমি। তোমার দাদাভাই স্নান করে এলো, দাদাভাইয়ের তো ডিউটি আছে, ডিউটি যেতেই হবে, এরকম একটা ব্যাপার। আর ছেলেটা এখন বায়না করছে আমার সাথে হসপিটাল যাবে, কিন্তু ও না গেলেই ভালো হতো, অনেকটা দূর রাস্তা তো। এবার সেই হিসাবে আমি টুক করে চলে যেতাম, গিয়ে র্যাপিডো বুক করে গিয়ে দেখে চলে আসতে পারতাম। ছেলে তো শোনে না। চলো খেয়ে নি, পরে আবার আসছি। এই দেখো বন্ধুরা, আমাদের মধ্যবর্তী পরিবারের খাওয়া দাওয়া, আলু সিদ্ধ ঘি দিয়ে, এটা কি বলতো, পুঁই শাক আর বেসন দিয়ে নুন দিয়ে ভাজা, ঠিক আছে।
আলুগুলো এরকম দিয়ে দিয়েছো? ঘি দিয়ে চারিদিকে ঘি দিয়ে বড়া ভাজা, কিন্তু সব ঘি বেরাবে শরীরের। একদম তাই। যাই হোক, কিছু হয় না, এই সময় যা খাবে সেটা কোনো ক্ষতি হয় না, আমি যতদূর শুনেছি আর জানি। একদম তাই। ঠিক আছে, চলো খেয়ে নি গো, শরীরটা আর চলছে না, এবার পেটে না খাবার দিলে হবে না। ঠিক আছে ঠিক তাই। বাবা, ভালো লেগেছে তো আজকে সাজটা? নুনটা নিয়ে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসছি। কি এসেছে কি এসেছে কি এসেছে? কিছুই না, এমন কিছু হাইফাই কিছু না। জিনিসটা হচ্ছে এটাই, ঘরে অনেক কিছু চার্জার ফার্জার যখন করতে হয় তখন কোথায় লাগাবো, তার জন্য এগুলো কিনেছি। চিটিয়ে রাখলে এখানে চার্জারগুলো লাগাতে পারবো। খুলতেই তো পারছি না, এই তো পেয়েছি। এটা ভীষণ কার্যকরী একটা জিনিস, এই দেখো। এটা কিন্তু চিটিয়ে দিলেই হয়ে যাবে। এদিকে দেখো, মাম ফোন করেছে। কিটি কি সুন্দর ওর গলার আওয়াজ বোঝে, মাথা নাড়াচ্ছে, দেখতে পেয়েছো? বন্ধুরা, এখন রাত্রির 12টা বাজে। তোমাদের দাদা ভাই, ননাই সবাই ঘুমিয়ে পড়েছে, আর আমি এই বীজগুলো ভেজাতে বসেছি। আর এই বীজগুলো ভেজানোর জন্য ইউটিউবে দেখলাম মানে মুখগুলোকে ঘষতে হয়, সব ঘষে কমপ্লিট করে দেখো বাটিতে ভিজিয়ে রাখলাম। তো চলো আজকের মতো টাটা।